দীর্ঘ 2 ঘন্টা বাইক চালিয়ে চলে আসছি আলদি বাজার। আপনি তো কমল ঘোষ না ভাই? জি ভাই, আজকে তো 7:30 বাজেই শেষ হয়ে গেল, কারণটা কি? মাঠা শেষ, খালাস, উল্লু খালাস। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আপনারা দেখে ফেলেছেন আজকে আমাদের ভিডিওটা কি নিয়ে। তো ঠিক ভোর 5:42 আমরা রওনা দিয়ে দিলাম। আমরা এখন যাচ্ছি আলদি বাজার। দেখতে পাচ্ছেন আমরা 2টা বাইকে করে যাচ্ছি। খুবই আজকের দিনটা এনজয় করেছি এবং রাস্তাটা খুবই সুন্দর ছিল। এটা এনজয় করতে করতে আমরা আমাদের গন্তব্য আলদি বাজারে চলে গিয়েছি এবং কমল ঘোষের মাঠা খেয়েছি। এবং মাঠাটা কিরকম হয়েছে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখুন, আশা করি সবার ভালো লাগবে। দীর্ঘ 2 ঘন্টা বাইক চালিয়ে চলে আসছি আলদি বাজার। কিন্তু স্বাদ কিরকম? স্বাদ হ্যাঁ ভালো। শেষ 5টায় ঘুম থেকে উঠে রওনা দিয়ে সব পাইলাম না। আরে মারা আপনি কলি চালাবো না মারা দিছি আমরা অর্ডার দিছি। এই যে কমল ঘোষের ভাই, এদিকে 1 গ্লাস দেন। দেখেন কটা বাজে? 7টা। কটা বাজে? 7টা, সোয়া 7টা। মোটামুটি মাঠা শেষ। এক গ্লাস এই যে ভাই, এদিকে 1 গ্লাস দেন। মারা খাও তো দেখতেছেন কি সুন্দর বানাচ্ছে। নিয়ে নিলাম মাঠা। এই মাঠা খাওয়ার জন্য সকালের ঘুম হারাম। 2 ঘন্টা বাইক চালাই আসছি ঢাকা থেকে। ভাই খায় কিরকম? অসাধারণ। খাওয়ার পরে হ্যাঁ, প্রচুর ভিড়। দেখেন ওদিকে আরেকটা দোকান আছে যে পাশে, ওটা মানুষ কম, কিন্তু এই যে এটা মানুষ বেশি। দেখছেন এখানে পাও রাখার মোটামুটি জায়গা নাই। 7:30টার ভিতরে শেষ। আজকে হচ্ছে 1 মে, যে কারণে 7:30টার ভিতরে শেষ। মাঠা শেষ, খালাস, উল্লু খালাস। দেখেন পুরাপুরি মাঠা শেষ। ভাই আপনি তো কমল ঘোষ না ভাই? জি ভাই, আজকে তো 7:30 বাজেই শেষ হয়ে গেল, কারণটা কি? ডেইলি যে পরিমাণ বেশি সে পরিমাণই মাল দিচ্ছে। জানা থাকলে হয়তো 2-1 মণ পার হয়তো না খেলছিল না। আমরা তো ঢাকা থেকে এই মনে করেন 5টায় রওনা দিচ্ছি। আস্তে আস্তে ভাবলাম যে আজকে তো 1 মে, আপনার হয়তো বেশি যে মাল আনছি প্রতিদিন 10টা-11টা পর্যন্ত থাকে না, আজকে তো লোকজন একটু বেশি এসে বসছে। হ্যাঁ, এমনি আপনাদের টাইমিংটা কয়টা থেকে কয়টা? এখন এই বৈশাখ জ্যৈষ্ঠী মাস পর্যন্তই আছে 11টা-12টা পর্যন্ত। আর বৈশাখ আবার বৈশাখ জ্যৈষ্ঠীকে লাগে আবার এসব 9টা, আজ গেলে 9টা আর কি 10টা। দামটা একটু বলে দেন। দাম 150 টাকা লিটার, হাফ লিটার 80 টাকা, 2 লিটার 300 টাকা, গ্লাস 30 টাকা, ছানারা 50 টাকা পিস, কেজি 1000 টাকা কেজি। মাখনটা কি পাওয়া যায়? মাখনটা 2 দিন সকাল থেকে আসে তাই পাওয়া যায়, কিন্তু পরে পাওয়া যাবে না। ঘুরে আসলে পাওয়া যায়। হ্যাঁ, শুরু করেন কয়টা? এটা এখন শুরু করি সকাল 5টা থেকে, আবার যখন সিজন আসবে তখন এলাকা 4টা থেকে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। 4 লিটার নিয়ে নিয়েছি। এই যে, তো আমরা একটু লেট করে যাব, তো এই যে এই দোকানটাতে আপাতত রাখতেছি। এই যে এখানে রাখতেছি। এই যে এখানে দুধও বিক্রি হয়। না না, এইগুলা মাঠাই। আর এই যে দেখতে পাচ্ছেন, এই যে আজকে এই যে 4 পাতিল শেষ। তো আপনারা তো কমল ঘোষের কথা শুনছেনই, তো এখন আমি আমার একান্তই যে রিভিউটা সেটা দিয়ে দিই। তো বন্ধুরা, আমরা তো মাঠা খেলাম, আপনারা দেখলেন, কিন্তু আমরা যেভাবে ভাবছিলাম যে আজকে হয়তো আইসা সব পাবো, কারণ আমরা অনেক ভোরে রওনা দিছি। 5টা বাজে ঘুম থেকে উঠছি, আর রওনা দিতে দিতে 5:30 বাজছে। এখানে আস্তে আস্তে 7:30টার আগেই আসছি আমরা।
কিন্তু আমরা এসে শুধু মাথাটা পাইছি এবং ছানা এবং মাখন আরো 1 থেকে 1.5 ঘন্টা আগেই শেষ। এখন ওরা 5টায় বসে। তো আমার ব্যক্তিগত অপিনিয়ন হচ্ছে হ্যাঁ, একদিন আসতে পারেন আপনি, এটা মুন্সিগঞ্জের একটা ঐতিহ্য হিসাবে আলদি বাজারে আপনারা একদিন আসতে পারেন, সেটা সমস্যা নাই। কিন্তু যে ঢাকা থেকে এখানে এসে খাইতেই হবে এরকম না। তবে ঐতিহ্য হিসাবে আপনারা একদিন খাইতে পারেন, খারাপ লাগবে না। আর এটা আমরা ঢাকা শহরে অরিজিনাল যেই ঢাকায় যে মাঠা, এটার সাথে এটার কোনো মিল নাই, টোটালি আলাদা। এটা একটু মিষ্টি এবং লাচ্ছি টাইপের। আমার কাছে টোটালি ফার্স্টে খেয়ে লাচ্ছি মনে হয়েছে, কারণ আমরা পুরান ঢাকায় থাকি, মাঠা আমরা খেয়ে বড় হয়েছি। আমার কাছে এটা টোটালি লাচ্ছি মনে হয়েছে। ভাই বলবে এখন কিছু? আসলে আমরা ঢাকার বসে তো বিভিন্ন জায়গায় মাঠা খাই, রেস্টুরেন্টে খাই, কিন্তু এটা স্বাদ সম্পূর্ণ ডিফারেন্ট। আসলেই ভালো লাগছে এবং মানে সকাল যে ঘুমাতে পারি নাই, যে ভোর রাতে উঠে চলে আসলাম, তো সার্থক, অসাধারণ ছিল ভাই। তো রিভিউ পেয়ে গেছেন, আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন।